মুন্সিগঞ্জ বিক্রমপুরের বিয়ে না, মনে হচ্ছে কি রাশিয়া রাশিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমি ওখানে একটু ভালো আছি। তারপর সব ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ, তারপরে নিয়ে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা। রাত বাজে 2টা। যখন ভিডিওটা করতে নিয়েছিলাম তখন দেখি বিরাট বড় একটা ট্রাক আসতেছে। ট্রাকটার ভিতরে কি আছে দেখবেন, বিরাট বড় একটা আস্তা গাছ, ইয়া মোটা আর অনেকটাই বড়। তার জন্য এইটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আমার ভিডিওটা কীরকম হয় অবশ্যই জানাবেন। আমি জানি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে না, আমার কণ্ঠ ভালো না, সুন্দর করে গুছিয়ে বলতে পারি না। তারপর সে ধৈর্য ধরে মতামত জানাবেন এই ভিডিওটা কীরকম হয়েছিল। রাত 2টা বাজে আমরা একটা মুসলমানির দাওয়াতে গিয়েছিলাম, মানে গায়ে হলুদে। তখন আসার পথে এই ভিডিওটা করে নিলাম। এটা আমাদের বাড়ির বিয়ে, মানে আমার চাচাতো ভাইয়ের বিয়ে। 7 দিন পর্যন্ত এই বাড়িটা সাজানো ছিল। যখন সাজানো হয়েছিল তখন থেকে আমি অসুস্থ, তাই বেশি একটা আসতেও পারিনি এই সাইডে, আর ভিডিওটা করতেও পারিনি। তাই কতটা সৌন্দর্য করে দেখেন সাজানো হয়েছে। আমি শুধু শুধু বলেছি মুন্সিগঞ্জ বিক্রমপুরের বিয়ে না, মনে হচ্ছে কি রাশিয়া রাশিয়া। যত যাবেন ততই সৌন্দর্য আপনাদের বেড়ে উঠবে। আর যেদিক দিয়ে আমি যাচ্ছি এটা কিন্তু একটা বাঁশের পোল, মানে পোল না তো সাক্ষ্য, সেটাকে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক কিছু আরও সাজানো ছিল, তাই সব খুইলা খুইলা ফালাইতেছে। কিসের জন্য? এটা বিয়ের 3য় দিনে আমি এই ভিডিওটা করেছি, তার জন্য। তারপরের দিনকার সব কিছুই খুইলা ফেলাইব, তাই রাত 2টা বাজে আমি মুসলমানের থেকে আসার পথে, মানে মুসলমানের ও গায়ে হলুদের থেকে আসার পথে আমি এই ভিডিওটা করে নিলাম। তা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়, এতটা সৌন্দর্য করে সাজানো হয়েছে। আরও সৌন্দর্য করে সাজানো হয়েছিল, তা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি না। এমনকি গায়ে হলুদটা অনেক সৌন্দর্য হয়েছিল। বা আপনি তারপরের দিনকার যেন গোসল করায়, কাদা দিয়ে মাখামাখি করে, রঙারঙি করে, সেটাও আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমাদের মুন্সিগঞ্জতে অনেক মজাই হয় বিয়ের ভিতরে, বা সব দেশেই হয় এমন, শুধু মুন্সিগঞ্জেই হয় না। মানে আমার কাছে মনে হয় কি মুন্সিগঞ্জে মানে একটু বেশি হয়, তার জন্যই মুন্সিগঞ্জটা এতটা সৌন্দর্য আর এতটা নাম করা। তাই দেখেন আমরা বিয়েতে খেয়েছিলাম কি, খাওয়া দাওয়ার পরে দই, মানে দইটা আমাদের থাকবেই। মানে যে কোনো অনুষ্ঠানে কোন, বাড়িতে মেহমানের দাওয়াতে কোন, সব কিছুতে দই থাকবে। আমার কাছে অনেক মজা লাগে খাওয়া দাওয়ার পরে যদি একটু দই খাওয়া হয়। আর মুন্সিগঞ্জের তো দইয়ের কোনো তুলনাই নেই, নামকরা দই। আমি জানি বগুড়াও নামকরা দই, বগুড়ার দইও খেয়েছি। তা আমরা দেখেন এটা খাওয়া দাওয়া করতেছি। তা আমাদের ভিডিওটা কীরকম হয়েছে পাশে থাকবেন, অবশ্যই জানাবেন। আর কেউ খারাপ মন্তব্য করবেন না, সবাই ভালো মন্তব্য করবেন। অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।